আজকে আমরা জানবো কিভাবে আপনি আপনার ফোন থেকে আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যে কারো লাইভ লোকেশন জানতে পারবেন। আপনি জাস্ট আপনার ফোন থেকেই দেখতে পাবেন যে কে কোথায় আছে, কোথায় যাচ্ছে সবকিছু জানতে পারবেন আপনার ফোন থেকে। তো কাজটা কিভাবে করবেন, কিভাবে দেখবেন সবকিছু আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে এরকম আরো ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর আপনি যদি ভিডিওটা এখনো লাইক না দিয়ে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইকই আমার পরবর্তী ভিডিও তৈরি করা অনুপ্রেরণা যোগায়। তো আমি পাশে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। তো দেখাবার আগে একটা কথা, এটা জাস্ট আপনি আপনার পরিচিত জনদেরই ফোন থেকেই করতে পারবেন, মানে পরিচিত জনের লাইভ লোকেশনে জানতে পারবেন। যারা অপরিচিত আছে, যাদেরকে আপনি চেনেন না, তাদের লাইভ লোকেশন জানতে পারবেন না। জানতে হলে আপনাকে তাদের ফোনটা 30 সেকেন্ডের জন্য হলেও আপনার হাতে নিতে হবে। মানে আপনার যারা কাছের আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের ফোন তো আপনি 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিটের জন্য এমনিতেই হাতে নিতে পারবেন। তাদের কাছে জাস্ট বলবেন যে আপনার ফোনটা আমাকে 1 মিনিটের জন্য দেন, আপনাকে দিয়ে দেবে। কিন্তু অপরিচিত কেউ কিন্তু আপনাকে ফোন দিতে চাইবে না। সেহেতু আপনাকে কোনো উপায়ে তার ফোনটা 30 সেকেন্ডের জন্য হলেও আপনার হাতে নিতে হবে। কারণ যা কাজ তার ফোন থেকেই করতে হবে। আপনার ফোনে পাঠাতে হবে, একটা জিনিস পাঠাতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। তো মনে করেন এটা আমার একটা বন্ধুর ফোন, আমি তার লাইভ লোকেশন জানতে চাই যে সে কখন কোথায় যাচ্ছে। তো আমি জাস্ট এখন তার ফোনটা 30 সেকেন্ডের জন্য হাতে নিয়েছি, তার কাছ থেকে নিয়ে আসছি। পরবর্তীতে এই ফোনের লাইভ লোকেশন আমি জানতে পারবো আমার ফোন থেকে, আমার ফোনটা থেকে আমি জানতে পারবো। এখন জাস্ট তার ফোনটা 30 সেকেন্ডের জন্য হাতে নিয়েছে। আপনিও জাস্ট আপনার কোনো এক বন্ধু বা আত্মীয় স্বজন যার লাইভ লোকেশন জানতে চান, তার ফোনটা 30 সেকেন্ড 1 মিনিটের জন্য হাতে নেবেন। তো হাতে নেওয়ার পর একটা সেটিং করতে হবে। তো সেটিংসটা করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের, আপনার সেই ফোনের, বন্ধুর ফোনের গুগল ম্যাপসে। গুগল ম্যাপস সবার ফোনেই দেওয়া আছে। যদি না দেওয়া থাকে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আশা করি সবার ফোনে এটা দেওয়া আছে। তো আপনি একটু খুঁজে বের করবেন, তারপর গুগল ম্যাপস এটা ওপেন করবেন। ওপেন করার পর উপরে ডান দিকে যে প্রোফাইল আইকনটা আছে, এখানে আমার ছবি দেখাচ্ছে। আপনার ছবি নাও দেখাতে পারে, আপনার কোনো সংখ্যাও দেখাতে পারে। তো যদি ছবি দেওয়া থাকে ছবি দেখাবে, না হলে কোনো একটা সংখ্যা দেখাবে বা অন্য কিছু দেখাবে। আপনি জাস্ট সেখানে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর একটু দেখতে পাবেন যে নিচের দিকে লোকেশন শেয়ারিং। আপনি জাস্ট লোকেশন শেয়ারিং অপশনটা খুঁজে বের করবেন, তারপর এখানে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর শেয়ার লোকেশন এখানে ক্লিক দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফর 1 আওয়ার। তো এটাকে আপনি চাইলে প্লাস আইকনে ক্লিক দিয়ে বাড়াতে পারেন। দেখতে পাচ্ছেন 1 ঘন্টা থেকে 4 ঘন্টা হয়ে গেছে। তো আপনি চাইলে আরো বাড়াতে পারেন। তো আমি 5 ঘন্টা দিলাম। আর নিচে আর একটা অপশন আছে যে আনটিল ইউ টার্ন দিস অফ। তো আপনি এটা মানে যে সময় অফ করবেন এখান থেকে তখনই অফ হবে, ততক্ষণ পর্যন্ত এটা চলমান থাকবে। তো আমি সাজেস্ট করবো আপনারা নিচেরটাও দিতে পারেন বা উপরটা, আর ওটা যার ইচ্ছা। আপনি যদি যে আপনার বন্ধু বান্ধব লোকেশন 1 ঘন্টার জন্য ট্যাগ করতে চান, তাহলে আপনি উপরে ফর এইখানে দিয়ে আপনার জাস্ট 1 ঘন্টা সিলেক্ট করে দিবেন। আর যদি 4-5 ঘন্টা, যে কয় ঘন্টা লেগে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে প্লাস আইকন দিয়ে আপনি বাড়াতে পারবেন। তো আমি 6 ঘন্টা দিলাম। তো আপনারা চাইলে আরো বাড়াতে বা কমাতে পারবেন। আর যদি আপনি চান যে আপনি যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি তাকে ট্যাগ করতে থাকবেন যে কোথায় যাচ্ছে, তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করবেন। তো আমি আপাতত উপরেরটা সিলেক্ট করে দেখাচ্ছি। তো 6 ঘন্টা রাখলাম। তো রাখার পর এখানে দেখতে পাচ্ছেন সাজেস্টে অনেকগুলো প্রোফাইল শো করছে। তো এখানে যদি আপনি থাকেন জাস্ট সেটাই ক্লিক দিয়ে এটা পাঠিয়ে দিবেন। আর যদি না থাকেন তো মনে করি আপনি নাই। তো তারপর এখান থেকে কপি টু ক্লিকবোর্ড নিচে দেখতে পাবেন। তো আমার প্রথমেই আছে কপি টু ক্লিকবোর্ড। আপনার প্রথমে না আসতে পারে, আপনার এদিকেও আসতে পারে শেষের দিকে, বা এখানে সিমোরও গিয়ে আপনাকে খুঁজতে হবে, মানে পেতে হতে পারে। তো আপনি খুঁজে বের করবেন যে কপি টু ক্লিকবোর্ড বা কপি কোনো অপশন আছে কিনা, যে কপি করার জন্য কোনো অপশন আছে কিনা। তো আপনি জাস্ট সেই কপি টু ক্লিকবোর্ডে এভাবে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে আমার একটু সমস্যা দেখাচ্ছে যে অ্যাপ আপনার দেখাচ্ছি যে পারমিশন দেওয়া নয়। তো আপনাদের যদি এরকম পারমিশন দেওয়া না থাকে, জাস্ট এখানে ক্লিক দিয়ে এখানে সাইডে সিলেক্ট সেটিং অপশনে চলে যাবেন। তো আমি পারমিশন, অ্যাপ পারমিশন, সেটিং অপশনে এসে অ্যাপ পারমিশন এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আমাদের অ্যাপ পারমিশন দিতে হবে এখানে লোকেশন। তো লোকেশন অ্যালাউ এটা দিয়ে দিলাম। অ্যালাউ অল দিস টাইম এটা দিয়ে দেবেন আপনারাও। তো নিয়ার বাই ডিভাইস এটা আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ, তারপর ব্যাগে চলে আসবেন, আবার ব্যাগে চলে আসবেন।
তো এখন আপনি কপি টু ক্লিকবোর্ড এটাই ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের এটা এভাবে আসছে। তো টার্ন অন এটাই ক্লিক দিবেন, মানে আপনার যে লোকেশনটা টার্ন অন করতে বলছে। আর লোকেশন যদি আগে থেকেই চালু থাকে তাহলে আর এগুলো আসবে না, জাস্ট কপি হয়ে যাবে। আপনাদের দেখাচ্ছি, কারণ আমার কাছে যদি সমস্যা হয় আপনারা এটা শিখে নিতে পারবেন। আপনার কাছে যদি সমস্যা হয় তাহলে আপনাকে আবার কমেন্ট বক্সে যোগাযোগ করতে হবে বা অন্য কোনো উপায়ে এটা সমাধান নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের এটা কিন্তু কপি হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি আপনাদের, শেয়ার বাই লিঙ্ক এটা যদি ক্লিক দেই, তো আমি আবার দেখাচ্ছি, এরকম আসছে। তো আমাদের কিন্তু এখন কপি হয়ে গেছে, এখানে কিন্তু দেখাচ্ছে শেয়ার বাই লিঙ্ক 6 ঘন্টার জন্য আমাদের এটা শেয়ার কপি হয়ে গেছে। তো এখানে এটা যদি ক্লিক দিয়ে শেয়ার বাই লিঙ্ক এটা কপি লিঙ্ক, তো কপি হয়ে গেছে কিন্তু। আমি যদি বের হয়ে আবার একটু দ্রুত করে আপনাদের দেখাই, আমি জাস্ট এখান থেকে বের হয়ে যাই। তো গুগল ম্যাপস, আবার প্রোফাইল আইকন, লোকেশন শেয়ারিং, তো দেখতে পাচ্ছেন এখানে শেয়ার বাই লিঙ্ক, মানে এটা 6 ঘন্টার জন্য শেয়ার হয়ে গেছে। তো আমি শেয়ার বাই লিঙ্কে যদি ক্লিক দিই এখানে কপি লিঙ্ক লেখা আসছে। তো আপনাদের ওই কপি টু ক্লিপবোর্ড ওখানে ক্লিক দিয়ে যদি কপি হয়ে যায় তাহলে আপনাদের আর সেটিং এ গিয়ে পারমিশন দিতে হবে না। যদি ওখানে কপি না হয় আপনার সেটিং এ গিয়ে সবকিছু অ্যালাউ করে দিবেন, তাহলে আপনি কপি টু লিঙ্ক। তো আমি এই যে কপি টু লিঙ্কটা দিলাম, তো এই লিঙ্কটা জাস্ট আমার ফোনে পাঠিয়ে দেবে। এই সব কাজ কিন্তু করছে আমার বন্ধুর ফোন থেকে, এখন এটা জাস্ট আমার ফোনে পাঠিয়ে দেবে। তো সেই জন্য আমি আমার বন্ধুর সাথে যেভাবে হোক কানেক্ট আছে এমন একটা অ্যাপ করতে হবে, যেমন আমি মেসেঞ্জারে পাঠাতে পারি, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি, যে কোনো উপায়ে পাঠিয়ে দেবো। তো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেখাই। আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে এখান থেকে, হোয়াটসঅ্যাপ ওপেন করে আমি কাউকে পাঠাই এখান থেকে। তো আমি এখানে পাঠাই, মনে করেন এটাই আমার এই যে আমার অ্যাকাউন্ট। তো আমি এখানে পাস দিলাম, তো দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক চলে আসছে, জাস্ট আমি এটা পাঠিয়ে দিলাম। এখন এই আমার ফোনে কিন্তু এই লিঙ্কটা চলে গেছে। এখন আমি আমার ফোন থেকে জাস্ট এই লিঙ্কটির উপরে ক্লিক দিব, ক্লিক দিলেই আমার বন্ধুর ফোনের লাইভ লোকেশন আমি জানতে পারবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কোনো প্রকার বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।